আমি আমি উৎস বলছি 36 ঘন্টা টিভি থেকে। অনুপ্রিয়া, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আমি আজ চলে এসেছি উচ্চ মাধ্যমিক টপারের বাড়িতে, তানিয়া দাস। তো আমরা এক্ষুনি ওনার কাছে যাব, ইন্টারভিউ নেব। হ্যাঁ অনুপ্রিয়া, আমি এক্ষুনি যাচ্ছি ভেতরে। টপার আমাদের জন্য ওয়েট করছে। তো আমরাও জেনে নেবো যে আপনারা কিভাবে আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হবেন আর কি কি ফলো করলে আপনারাও এরকম রেজাল্ট তৈরি করতে পারবেন। আমরা সরাসরি জেনে নেবো তানিয়া দাসের মুখ থেকে যে কি কি প্রস্তুতি নিতে হয় এই রকম রেজাল্ট আনার জন্য। আসুন। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের টপারের কাছে। অ্যান্ড প্রথম প্রশ্ন, টপারের নামটা একটু জেনে নেব। আপনার নামটা কি? মানে টপারের কাছে এসেছেন, টপারের নাম না জেনে? তানিয়া দাস। টপ করেছে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে 96% পেয়ে কেমন লাগছে আপনার? আমার কেমন একটা অদ্ভুত লাগছে যে আমি 96% পেলাম কি করে, এটার উত্তর আমার কাছেও নেই আসলে। ঠিক আছে আমি আপনার মা বাবার কি রিয়াকশন? আপনি এত ভালো রেজাল্ট করেছেন, আপনার মা বাবা কি বলছে? ওরা তো আপাতত সাদমায় আছে। তো ওরা নামটা সার্চ করছিল যে তানিয়া দাস ওটা আদতেও আমি কিনা, তো ওরা বুঝতে পারছিল না। তো ওরা এখনো ওই ঘরে ট্রমায় বসে আছে অ্যান্ড এখনো চেক করছে যে ওটা আমি কিনা। তো বাট ওটা হয়তো আমি, রোল নাম্বারটা ভুল করে হয়তো মিলে গেছে। যেমন তুমি শুনলে অনুপ্রিয়া যে ওনার মা বাবা শকে আছে যে এত সুন্দর রেজাল্ট করেছে তানিয়া। তো আপনার প্রস্তুতি কি নিয়েছিলেন? দিনে 1 ঘন্টা পড়তাম। এবার ওইটা ঘন্টাও হতো না, ওটা মিনিটে চলে যেত। কারণ তার মধ্যে ফোনে রিল দেখতাম, খেলতাম, আড্ডা মারতে যেতাম। আমার অনেক বন্ধু বান্ধব আছে। যেমন কি আপনারা শুনতে পেলেন যে তানিয়ার ব্রেনটা কতটা শার্প, যে দিনে মাত্র 1 ঘন্টা পড়ে সে এত ভালো রেজাল্ট করেছে। তো তানিয়া, আমার নেক্সট প্রশ্ন হলো, তোমার বন্ধুরা কি বলছে তোমার এই রেজাল্ট দেখে? বন্ধুরা কিছু বলতে পারছে না। বন্ধুরা তো সম্পর্কই রাখলো না। মানে ওরা তো তানু তানু করতে করতে আসতো আমার সঙ্গে কথা বলতে, দেখা করতে, বাট এখন আর মুখ দেখতে চাইছে না আমার। জেলাসি, এটা কিছু না, সামান্য জেলাসি। এটা হয়। এই যে বইগুলো আছে যেমন রে অ্যান্ড মার্টিন, প্রশ্ন বিচিত্রা, তো এইগুলো কি আপনাকে হেল্প করেছে কোনোভাবে? না, এইগুলো শুধু আমাকে প্রশ্ন করেছে, উত্তর তো আমিই দিয়েছি আলটিমেটলি। মানে সলভ অ্যান্ড অল তো আমিই করেছি। এরা শুধু মানে পাতার পর পাতা শুধু প্রশ্ন করে, এরা উত্তর দিতে জানে না। তো ওটার তো ক্যালমা আমার উপরই যায় না, মানে ক্রেডিট গোস টু মি, রাইট? এর পরবর্তী প্ল্যান কি? এর পরবর্তী প্ল্যান আপনার কি? এই বেরোবো একটু বন্ধুদের সাথে, একটু আড্ডা মেরে চা খেয়ে আবার চলে আসবো। কিছু গ্লিচ হয়ে গেছে অনুপ্রিয়া, তুমি হয়তো শুনতে পাচ্ছ না। না, আমি বেরোবো বন্ধুদের সাথে, সত্যি কথা। না, আমার প্রশ্নটা হচ্ছে এরপরে আপনার ক্যারিয়ার প্ল্যান কি? এরপরে কি হতে চাও তুমি? ছোট থেকে তো ভেবেছিলাম কাজের লোক হব।